হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আবারও আমার চ্যানেলে আপনাকে জানাই স্বাগতম। তো আজকে আমি আপনাদের জন্য রিসেন্ট মুক্তি পাওয়া মিউজিক্যাল কমেডি, ফ্যামিলিয়ান অ্যান্ড অ্যাডভেঞ্চারাল একটি সিনেমা নিয়ে এসেছি। সিনেমাটির নাম স্পেলবাউন্ড, যার IMDb 5.8 আউট অফ 10 এবং রোটেন টমেটোসে 43% ফ্রেশ। আর আমি আজকে সম্পূর্ণ মুভিটি এক্সপ্লেন করতে চলেছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম নিত্য নতুন ভিডিওর জন্য। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো সিনেমাটি গড়ে উঠেছে লুম্বেরিয়া নামক এক রাজ্যের রাজকুমারী এলিয়ানকে ঘিরে, যার বর্তমান বয়স 13। আর তার বাবা মা, যারা এই লুম্বেরিয়া রাজ্যের রাজা রানী, তারা গত 1 বছর যাবৎ মনস্টারে পরিণত হয়ে আছে। তো কিভাবে তারা মনস্টারে পরিণত হয়েছে তার বিষয়ে পরেই আসছি। যাই হোক, এলিয়ান এখন 15 বছর হতে চলেছে। আর যেহেতু এই রাজ্যের রাজা আর রানী মনস্টার হয়ে আছে, তাই এলিয়ানকেই এখন রাজ্যের দায়িত্ব নিতে হবে। কিন্তু এলিয়ান চায় তার বাবা মাকে ফিরে পেতে। তাই সে কালো জঙ্গলে থাকা সূর্য এবং চাঁদ নামক দুই বন লোকের কাছে এ বিষয়ে সাহায্য চায়। তো তারা এলিয়ানের জন্মদিনে আসে আর মনস্টার রাজারানীর খপ্পরে পড়ে পালাতে বাধ্য হয়। এখানে অবশ্য কমেডি ভালোই চলছিল। এনিওয়ে, তো সেদিন রাতে তার মনস্টার বাবা মাকে কেক দিতে গিয়ে দরজা লক করতে ভুলে যায়, যার জন্য সকালে তারা বাইরে বেরিয়ে খেলতে গেলে জেনারেল, যে এই রাজ্যের সৈনিক প্রধান, তার চোখে পড়ে যায়। সে এ বিষয়ে না জানার কারণে তাদের বন্দি করতে গেলে এলিয়ান সবার সামনে তুলে ধরে যে আসলে তারা কে। কিন্তু রাজ্যের প্রজাদের কথা ভেবে জেনারেল তাদেরকে রাজ্য থেকে দূরে পাঠানো এবং এলিয়ানকে রানী করার ওয়াদা করে। কিন্তু যেহেতু এলিয়ান চাচ্ছিল যে তাদেরকে আগের রূপে ফেরাতে, তাই তাদেরকে নিয়ে চলে অন্ধকার জঙ্গলের দিকে, যেখানে সূর্য এবং চাঁদ নামক জ্ঞানী দুই বনলোক ছিল। যাই হোক, সেখানে যেতে গেলে মন্ত্রী বলিনিয়ারের সাথে ফ্লিঙ্ক নামক প্রাণীটির আত্মার অদলা বদলি হয়ে যায়। ওকে, সো সূর্য আর চাঁদের কাছে গিয়ে জানতে পারে যে তারা মনস্টার রূপ ঠিক করতে পারবে না। তাদের ঠিক করতে হলে একটা আলোর বিন্দুকে ফলো করে পাহাড়, সমুদ্র, মরুভূমি পার করে শেষ আলোর একটি ছোট তালাব রয়েছে, যেখানে তারা মানব রূপে ফিরে আসতে পারে। কেননা রাজা আর রানীর মধ্যে থেকে ভালোবাসার আলো কমে গেছে, তাই তারা এই রূপ ধরেছে। আসল কাহিনী কি তা তো শেষে বুঝতে পারবে। সো ভিডিওটির সাথেই থাকো। তো এখান থেকে শুরু হয় অ্যাডভেঞ্চার, সাথে মিউজিক্যাল এন্টারটেনমেন্ট তো আছেই। সো প্রথমে তারা অন্ধকার জঙ্গলে হাঁটতে গিয়ে বাধ্য হয়ে গাছের কোটরের মধ্যে ঢুকে পড়ে, কারণ তাদের খুঁজে চলেছে জেনারেল আর তার সৈনিকগণ। তো গাছের কোটরের মধ্যে কিন্তু কিছু মজাদার ইফেক্ট দেখা যায়। সুন্দর কথা বললে নীল কালার বুদবুদ, আর ভয় পেলে লাল কালার ভয়ঙ্কর রশ্মি বের হতে দেখা যায়। তো এখানে ভয়ঙ্কর বিপদ হাত থেকে বেরিয়ে এলে মনস্টার রাজা রানীর কথা বলা স্টার্ট হয়, কিন্তু এখনও তারা নিজেকে চিনতে পারেনি। সো এরপর তারা নদীতে গোসল করে এগিয়ে গিয়ে পৌঁছায় পাহাড়ের উপর, যেখানে গিয়ে আলোর বিন্দু হারিয়ে যায়। সেখানে দুঃখ কষ্ট শেয়ার করার পর আবার নতুন আলোর দিশা পায়, যেখানে যেতে গেলে পার করতে হবে মরুভূমি। তো এখানে মজার বিষয় হলো, যেখানে মেঘের ছায়া পড়ে সেখানে চোরাবালি হয়ে যায়। তো সেখানে যেতে গেলে মনস্টার রাজা আর রানী ঝগড়ায় লিপ্ত হয়, যার জন্য অন্ধকার ছেয়ে পড়ে। ফলে মরুভূমি সমুদ্রের আকার ধরে, আর সেখানে হোয়াইট টাইগার ইগল এর বেবি ফাঁদে পড়ে। সো এলিয়ান আর মনস্টার রাজারানী তাকে বাঁচায়, আর গন্তব্যের দিকে এগোতে গিয়ে ভুলভুলিয়া চট্টানে হারিয়ে যায় ফ্লিঙ্ক আর এলিয়ান, যেখানে আরও কিছু ফ্লিঙ্কের মতো প্রাণী বের হয় আর সুন্দর একটা গান হয়, অবশ্য মজাদারও ছিল বটে। এনিওয়ে, মিউজিক শেষে হোয়াইট টাইগার ইগলের ফ্যামিলিদের সাথে মিটকালে সেখানে রাজারানী তাদের স্মৃতিশক্তি ফিরে পায় আর রওনা দেয় তাদের শেষ গন্তব্যের দিকে, আলোর তালাব বা কুয়া, যেখানে গিয়ে রাজা আর রানী তাদের মনস্টার রূপ ধরার কারণ জানতে পারে। তারা প্রতিনিয়ত ঝগড়া করছিল, আর বিশেষ করে ব্ল্যাক ফরেস্টে গিয়ে নিজেদের ছাড়াছাড়ি করতে যাচ্ছিল। সো তাদের মধ্যে ভালোবাসা হারিয়ে যাওয়ার কারণে তাদের মধ্যেও অন্ধকার জায়গা করে নিয়ে মনস্টারে পরিণত হয়। যাই হোক, এসব শুনে এলিয়ান ভাবে যে তার বাবা মা তাকে আর ভালোবাসে না, তাই সে দূরে সরে যায় আর তাকেও অন্ধকার জাঁকিয়ে ধরতে গেলে মনস্টার রাজা আর রানী আলোর কুয়া তার উপর ঢেলে দেয়, আর সবাই আগের মতো হয়ে যায়। যাই হোক, সব ঠিক হয়ে যায় তার কিংডমে। শুধু নতুন দুটি রাজবাড়ি এই রাজ্যের দুদিকে গড়ে ওঠে। বাট ওয়াল ইজ ফাইন নাও। আই উইশ ইউ আর অলসো ফাইন টু। তো আশা করি সবাই সিনেমাটি থেকে একটি ফ্যামিলিয়ান ভালোবাসা অনুভব করতে পেরেছ। আর আমাদের এই ভালোবাসার পরিবারে অ্যাড হওয়ার জন্য জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।